তখনও জানেন না। বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবী, নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে আলী, তুমি কি মনে করো আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে মা আপনি বলেন। তারা বলল যে আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আম্মা জান আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন, হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা আল্লাহর শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব? তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত মসজিদে নববীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন, যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও, কারণ আমার আয়েশা পবিত্রা, নিষ্কলুষ, তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন।